বান্দার পাপের পাল্লাটা বড় ভারী। আল্লাহ এবার ফেরেশতাদেরকে ডেকে বলবে, আমার বান্দার আমল নামাটা খুলো। কোথায়? ফরজের পাশাপাশি ফজরের 2 রাকাতের সুন্নত ছিল, জোহরের 4 রাকাতের সুন্নত ছিল। আমার ভাইয়ারা, এরকম ভাবে আল্লাহর নবীর সুন্নত গুনাহ আল্লাহ তালাশ করে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফরজের মান দিয়া ফরজের মূল্যে ওজন দিয়া আল্লাহ উম্মতকে জান্নাতে বানানোর জন্য চেষ্টা করবে। তারপরও হাবিবের কান্না আল্লাহ সহ্য করবেন না। যেই নবী 1000 বছর আগে আপনার আমার জন্য কাঁদছে, আপনার আমার জন্য তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে আমার নবীকে পাথর মেরে আমার নবীকে তীর মেরে দান শহীদ করে দিয়েছে। যেই নবী উম্মতের মায়ায় কান্না করে, তুমি উম্মত নবীর সুন্নতের খবর নাই, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধানের খবর নাই। এর যুবক, হাসরের ময়দান যেদিন জমিনটা তামার হয়ে যাবে, মাথার আদাত সোয়া হাত উপরে সূর্যের তাপ, নাফরমানের মগজগুলা ভাতের মাড়ের নে টকবক করে জমিনে পড়বে। সবাই ইয়া নাফসি করে কান্না করবে। আপনার আমার নবী রহমতের ছবি, উম্মতের কলিজা তৃষ্ণা মিটানোর জন্য হাউজে কাউসারের পারে নবী পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। নবীর সুন্নাত মানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু মহাব্বতের সকলে বলেন না আল্লাহু আকবার। লস আছে আজকা মুরব্বী দাড়ি পাকছে, মুছ পাকছে, চোখের বুড়ো পর্যন্ত পাইকা গেছে, এবারটা চাষ্টলে বয়ে বিয়া আর্জেন্টিনার খেলা দেয়। কথা কয় না, আছে না নাই? বাংলাদেশও বৈশা টিভির পর্দায় খেলা দেখে, খেলা হচ্ছে ব্রাজিল, খেলা হচ্ছে আর্জেন্টিনা। যেই মাত্র গোল হয়েছে মুরব্বী খুশিতে বাক বাক এমন জোরে গোল করে চিল্লি দিছে, লঙ্গির খবর নেই। কথা কয় না, আসেনিও? আর আমার ভাইয়েরা, যেই নারীর মধ্যে আল্লাহর আযাবের ভয় আছে, ওই নারীও বেপরদায় চলতে পারে না। কথা কোন ঠিক না? সমাজের মধ্যে নারীর অভাব নাই। পর্দাশীল নারী স্বামীর খেদমত করে, নিজের চরিত্রের হেফাজত করে, আমার আল্লাহর বিধান মতে চলে, এমন নারীর সংখ্যা বেশি না কম? একটু মহাব্বত করে বলেন না, বেশি না কম? আরে গোপীনাথপুর যাইবেন, মণিয়ন্দ যাইবেন, আখড়া যাইবেন, দেখবেন হাতে মোজা নাই, পাও মোজা নাই, চেহারার মধ্যে হিজাব নাই, বোরকা নাই, কিন্তু দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়িয়া মানুষ এত পাপ করে, অন্যায় করে, অপরাধ করে। আল্লাহর কসম, যে মুমিনের অন্তরে আমার আল্লাহর ভয় আছে, ওই মানুষটা দুনিয়ার মধ্যে টাকার মালিক না হলেও আল্লাহর ভয় থাকলে আল্লাহর বান্দা আযাবের ভয়ে পাপ করবে না, অন্যায় করবে না, গুনাহ করবে না। কেন? মুমিন মুত্তাকি তো জাহান্নামের আসামি হইতে চাই না।
এরা আমার আল্লাহর ভয় অন্তরে লালন করে আমার আল্লাহর তরে জান্নাতে যাওয়ার জন্য। এরে নবীর উম্মতের দল, নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে আমার আল্লাহর জাহান্নামের ভয় কেমন ছিল, আল্লাহর আযাবের ভয় কেমন ছিল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্রনায়ক, মুসলমানদের আমির হযরত ওমর একদিন সফর করতেছেন মরুভূমি ধরে, রাস্তা ধরে যখন সফর করেন পানির ব্যবস্থা নাই, কলিজা শুকায় গেছেন, পানি পান করার জন্য ছটফট করতেছে। দূর থেকে তাকায় দেখি একজন রাখাল বিশাল এক বকরির পাল নিয়ে মাঠের মধ্যে বকরি চড়ায়। আমিরুল মুমিনিন চিন্তা করলেন আমার কাছে পানি না থাকলেও রাখালের কাছে হয়তোবা পানি আছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর দূর থেকে হাইটা কষ্ট করে রাখালের কাছ থেকে জিজ্ঞেস করলেন, ভাই তোমার কাছে পানি আছে? বলে না, আমার কাছে পানি নাই। রাখালকে আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছেন, তাহলে একটা কাজ করো, তোমার এই বকরির পাল থেকে যেই বকরির স্তনের মধ্যে দুধ আছে আমার একটু অনুমতি দাও, আমি একটু দুধ দোহন করে আমার জিহ্বাটা অন্তত পক্ষে ভিজাই। রাখাল কি বলে বলবো বলবো রাখাল বলে, প্রতীক আমার বকরির একজন মালিক আছে, তিনি আমাকে বকরি রাখার জন্য অনুমতি দিছে, কিন্তু বকরির স্তনের মধ্যে হাত দিয়ে দুধ দোহন করার অনুমতি দেয়নি। সুবহানাল্লাহ। জন্য ওমর মদিনার প্রেসিডেন্ট, আর আমরা যদি সাধারণ একটা পদ থাকতো, একটা ওয়ার্ডের 40 জনের মধ্যে যদি একবারে 40 নম্বরের নেতা হইতাম, বকরির দুধ দোহন করার অনুমতি চাইলে না দিলে কানসা ফাড়ায়া রক্ত বাহি করে ফেলতাম। কথা কয় না গা? ইদানিংও আমাদের দেশে বিভিন্ন খণ্ড খণ্ড খবর শোনা যায়, বিচার বসাইছে, ঘুষের টাকা যথাসময় না দেওয়ার অপরাধে কৃষকের গরু বাড়ি থেকে নিয়ে গোয়াল থেকে বাইর করে নিয়ে গেছে। বুঝেন না মনে কথা? একটু কথাটা নাউজুবিল্লাহ কইবেন তো, বলেন না নাউজুবিল্লাহ। আপনি যারে বিচার করার লেগে আনছেন বাড়িতে সর্দার মাতব্বর, সে কইছে 5 লাখ টাকা দিবা, মেলটা কাজ করালাম, ওর মেল শেষ হয়েছে, মেল কাজ করছে, 5 লাখ টাকা দেওয়ার সমর্থন আপনার নাই। তখন মাতব্বরে ফুলাফাইন লেগে গোয়াল করতে গরু বেরেস গায়ে বাইর করে নিয়েছে জুড়ে। এটা কি ন্যায় না অন্যায়? কথা বলেন না, ন্যায় না অন্যায়? এমন চাঁদাবাজি, দুর্নীতি, জালেম শাসক রাষ্ট্র যেরকম পরিচালনা করেছে, সমাজ থেকে প্রতিটা গ্রামে গ্রামে এরকম দুর্নীতিবাজ ঘাপটি মেরে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে আল্লাহর ভয় আছে সেই কোনো ধরনের কোনোদিন এরকম জুলুম সাধারণ মানুষের উপর করতে পারে। হযরত ওমর নিজের পরিচয় দিলেন না। সবাই বলেন ওমর নরম না গরম? নিজের পরিচয়টা গোপন রাখলেন। ওমর চিন্তা করলেন আমার সাথে যেহেতু সে নিজেকে নিরপরাধী রাখার জন্য এই কথা বলছে, মাইনা নিলাম, আসলে সে ভালো মানুষ কিনা একটু যাচাই করার জন্য হযরত ওমর বলেন, একটা কাজ করো, তোমাকে আমি কিছু দেরহাম দিলাম, বিনিময় এই পাল থেকে একটা বকরি যেটার স্তনের মধ্যে দুধ আছে এটা আমার দিয়া লাও। তুমিও কিছু টাকা পাইলা, আমিও বকরি নিলাম। আর মালিক যদি জিজ্ঞেস করে বকরি কই, বলবে জঙ্গলার মধ্যে মনে হিংস্র প্রাণীরা একটা খায়া ফেলাইছে। সমাধান আছে না নাই? আমরা হলে কি করতাম? লোভনীয় সুযোগ, এটা আর হাতছাড়া করা যাবে না। কেন আজকে সমাজের একজন চেয়ারম্যান অফিসের পিয়ন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে লাখ নয় কোটি কোটি টাকা থাকে। কথা কোন ঠিক কিনা? কেন? আল্লাহর ভয় না থাকার কারণে। কথা কন না গা? ও মনে অন্তর মানুষকে আমার কথা বুঝেন না, এমন ঠিক কিনা জোরে কন? আমার ভাইয়েরা, পাত্রীর জন্য জামাই নিয়ে আসছে ঘটক সাহেব।
জামাই মেয়ের বাবা জিজ্ঞাসা করে, যারে জামাই মানে আনছো ছেলেটা কি করে? ও ব্রাহ্মণবাড়িয়া ভূমি অফিসে চাকরি করে। বেতন কত? তো ঘটক সাহেব বলতেছে বেতন হইল 15,000, তবে আলগা ইনকামটা খুব বালা। কথা কয় না গা? কোন ইনকামটা বালা? আলগা ইনকামটা খুব বালা। মেয়ের বাবা খুশিতে বাক বাক, মোল্লা বেটার কাছে জিবিয়া দিত না, যেটা আলগা ইনকাম খায় হ্যাঁ বেটার কাছে নিয়ে দিছে। কথা কোন ঠিক এরা? জাহান্নাম দুনিয়াতে কিনা আনছে টাকা দিয়া, কিছুদিন পরে তালাক ডিভোর্স শুরু হয়। কথা কয় না গা? আগেকার দিনে চুরেরা গায়ের মধ্যে সরিষার তেল মাইখা ঘরের ভিতরে গাতা করে চুরি করতো। এখন দেশ আপডেট হয়েছে, 30 বছর আগের দেশ আর এখন নাই। এখন ডিজিটাল স্মার্ট বাংলাদেশ হয়েছে, সব চুরেরাও এখন স্মার্ট হয়ে গেছে। কেমন স্মার্ট হয়েছে? এরা এখন এসি রুমের ভিতরে ঘুষের টাকা দিয়া কোটা দিয়া চাকরি নেয়, নেওয়ার পরে দামি পারফিউম ব্যবহার করে না, কলমের গোতা দিয়া লাখ না কোটি কোটি টাকা পাচার করে। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের পেট, ঘুষের টাকায় ওদের পেট করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না? আমার মনিয়নদের যুবক ভাইয়েরা, এই কি খাইতেছে এখানে? কি আমি দোয়া মাহফিল ছাইরা দেবো, বন্ধ করে দেবো? এরকম বেওসুলি কেন? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবার দিলের কান্নাকায় কথাগুলো শ্রবণ করেন। খলিফা ওমর রাখালকে প্রস্তাব করলেন, টাকা নাও, বিনিময়ে আমাকে একটা দুধওয়ালা বকরি দাও। রাখাল তা প্রত্যাখ্যান করলেন। রাখাল মরুভূমির মধ্যে মৃদু চোখ দিয়ে ওমরের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কান্না করে। প্রতি কোন মালিকের কথা বলো? এই বকরির মালিক যিনি আমার আপনার উভয়জনের একজন মালিক আছে। দুনিয়ার বকরির মালিককে ফাঁকি দিলেও আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। যখন সুবহানাল্লাহ। দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার বর্ডার গার্ড ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার পুলিশ প্রশাসন, দুনিয়ার সমস্ত বাহিনীকে ফাঁকি দেওয়া যায়। সবাই বলেন না আমার আল্লাহকে কি ফাঁকি দেওয়া যায়? এটুকু আওয়াজ করে কথা বলেন না, ফাঁকি দেওয়া যায়? আল্লাহর ফাঁকি দেওয়া যায় না। কোথায় যাবি রে উসমান? চতুর্দিকে আমার মালিকের আসমান। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে তাকাও আমার আল্লাহ তোমার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় আছে। মনিয়নদের যুবক ভাইয়েরা, রাতের আধারে দামি খাটের মধ্যে শুয়ে মোবাইল দিয়ে ইন্টারনেটের গুণা করতেছো। মা জানে না, আব্বা জানে না, দুনিয়ার কোনো বন্ধু জানে না, দুনিয়ার কোনো প্রতিবেশী জানে না। সবাই বলেন গোপনে গুনাহ করলে জানেন কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন আমি তো সব অপরাধ দেখি, তারপর আমি আল্লাহ তোমাদের অপরাধগুলো প্রমাণ করার জন্য সম্মানিত লিপিকার কিরামান কাতিবিন, যাদের কাজ হলো লেখালেখি করা। ডান হাত দিয়া দান করলে যেমন ফেরেশতা তোমার দান
লেখে রাখে তারিখ সহকারে, সময় সহকারে। এ বান্দা ডান হাত দিয়া সিগারেটের ভিতরে গাঁজা ঢুকায় টানলে, ডান হাত দিয়া মানুষকে কষ্ট দিলে, ডান হাত দিয়া কোনো মানুষকে আঘাত দিলে, এ বান্দা প্রতিটা কথা আল্লাহর কাছে রেকর্ড হয়, আমল নামাজ জমা হচ্ছে। তোমার মধ্যে তো আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো এই জবানটা সদা সর্বদা আমার আল্লাহর নামের তাসবিহ বাহির হইতো, জিকির বাহির হইতো। চাষ্টল বৈশা মানুষের গীবত করতা না, সাক্ষাৎ করতা না। পর্দার আড়ালের মা বোনেরা শুনো, এই মা বোনেরা 3 জন 4 জন 5 জন যখন এক জায়গায় হয়, প্রতিবেশী কার মেয়েটা কি করলো, কার ছেলেটা কি করলো, কার স্বামী কি করলো, গীবত বদনাম এরকম সমালোচনাকারী নারী আপনাদের মনিয়ন্দ আছে না নাই? ও মিয়ার একটা আওয়াজ করে কন্যা আছে না নাই? আল্লাহর নবী বলেন, মাগো শোনো, জাহান্নামী নবী মেরাজের রাত্রিতে যখন তাকায়, আল্লাহর নবী বলেন আমি নারীদের সংখ্যা পুরুষের তুলনায় বেশি দেখলাম। তবে নারীরা শোনো, তোমরা অধিক পরিমাণে দান করবা। 2 নাম্বার, স্বামীর অনুগত্য করবা। কেন আমি নারীদেরকে কৃপণতার কারণে জাহান্নামে যাইতে দেখেছি। স্বামীর অনুগত্য না করার কারণে, স্বামীর কমন না মানার কারণে, আদেশ না মানার কারণে, স্বামীর হুকুম না মানার কারণে জাহান্নামে অধিক নারীদেরকে দেখছি গো মা। আল্লাহর নবী বলেন, নারী 4টা কাজ যদি করো, জোরে বলেন না কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার হলো আমার আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, শরিক করা যাবে না, শিরিকের গুনাহ করা যাবে না। 2 নাম্বার হলো আল্লাহর যত ইবাদত আছে ফরজ ওয়াজিব বাদ দেওয়া যাবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, বিতরের নামাজ সব ইবাদত করতে হবে। 3 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করা। 4 নাম্বার হলো স্বামীর আনুগত্যের মাধ্যমে স্বামীর খেদমত করা। 4টা গুণ যে নারীর মধ্যে পাওয়া যাবে। মনিয়নদের মা বোনেরা শোনেন, আল্লাহর নবী বলেন ওই নারীটা জান্নাতি। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আর যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যেই কথাটা বলতেছিলাম, যার মধ্যে যত ভয় সে তত বড় মুত্তাকি। ওমরের জামানায় একজন রাখালের মধ্যে আল্লাহর ভয় ছিল, যে কিনা বকরি চড়াইতো মাঠে। আজকে আমাদের টাকা আছে, আজকে আমাদের দামি খাট আছে, বিদ্যুৎ আছে, আজকে আমাদের শিক্ষা আছে, শুধু আমার আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। যদি জাহান্নামের ভয় থাকতো, মনিয়ন মসজিদের মধ্যে ফজরের সময় মসজিদ শূন্য থাকতো না, জুমার দিনের মতন মসজিদ ভরপুর হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, মসজিদে ফজরে আজান হয়, শুক্রবারও মসজিদে জুমাতে আজান হয়, হয় কি হয় না? 2 ওয়াক্তই আল্লাহর বিধান। ফজরের সময় মসজিদে মুসল্লির খবর নাই, আর জুমার দিনে মসজিদে জায়গা নাই। কথা কয় না গা? আসে সবার শেষে বার্মিজ জুতা নিয়া 2 পায়ের 2টা আনে, ফুরান ডিসাইসে আনে, আবার যাওয়ার সময় আরেকজনের বাটা জুতা লে হেবার জায়গা। কথা কয় না দিই? এমন মুসল্লি নাই মনে আপনারা? এর উস নাই। কোন সময় হ্যাঁ মসজিদ থেকে বাহির হয়ে যাবো কাকালি। আবার যদি মসজিদে জিলাপি দেয়, তাহলে এরা দোয়া পর্যন্ত মসজিদে পাওয়া যায়। কথা কয় না কা? আসুন এমন মুসল্লি, অভাব নেই। রমজান মাসে আসতেছে না রমজান, আর কথা কন না, রমজান আইতেছে না। যদি মনে করেন ইফতার পার্টি হয় মসজিদে, দেশে একটা গরু জবকেরা যদি ফুটলাটা মোটামুটি আধা কেজি বানায়, বিরিয়ানি, দেখবেন যে রোজা রাখছে না, সবার আগে মসজিদের ফাঁস কাতারায় বয়ে থাকবো। কথা কয় না গা? এটা হলো আমাদের আখলাক, এটা হলো আমাদের চরিত্র, এটা আমাদের বৈশিষ্ট্য। এটা কারা করে? মসজিদের সাথে যাদের সম্পর্ক নাই, ফুটলার সাথে যার সম্পর্ক বলা। কথা কয় না গা? আর মুমিন বৃষ্টি আসলেও
ঠান্ডা আসলো, কুয়াশা যত বেশি হোক, এর বুঝতার মধ্যে তালা দেওয়া রাখুন যেতেন। হে কোনো রকম চোখে না দেখলো একটা গাছের মধ্যে বাড়ি খাইলো, এইগুলার তাওয়াক্কুল করেন, হ্যাঁ আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে হইব। কথা কোনটা কিনা? আপনাদের মসজিদে আজান হয়নি ফজরের সময়? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে মুমিন, জান্নাত তোমার ঠিকানা। আমি যদি মনিয়ন্তে বাইতুন নূর জামে মসজিদের আজকের 35তম তাফসীরের মধ্যে সবাইকে যদি একজন একজন করে দাঁড় করে প্রশ্ন করে সবাইকে জান্নাতে যাইতে চান, এমন একজন পাওয়া যাবে না যে সে এই কথাটা দুঃসাহস করে বলবে যে না হুজুর আমি জান্নাত চাই না। একটু মহাব্বতে বলেন না সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? মাশাআল্লাহ। নামাজ না পড়লেও জান্নাতে যাওয়া যায় না? আমাদের অবস্থাটা কি একটু নিজের নফসের দিকে তাকান না, একটু খেয়াল করেন। আজকে যতটা যুবক এখানে মুসল্লি ও যুবক বৃন্দের উদ্যোগে তাফসীরের আয়োজন করছে, এই যুবকগুলা আগামী বছর তাফসীরের জন্য টাকা দিবে, মাথার ঘাম পায়ে ফালায় সান্ডা তুলবে। কিন্তু অধিকাংশ যুবক, আমি বলি না আপনাদের সমাজের যুবক সবাই খারাপ, মসজিদে অনেক যুবককে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? অথচ মনিয়নদের যুবক আমার আল্লাহর কাছে যৌবনকালের ইবাদত বড় প্রিয়। এই যৌবনকালে মোটর সাইকেলের শোডাউন দাও, যৌবনকালে মোবাইল দিয়ে গুনাহ করো, যৌবনকালে IPL BPL খেলা, ক্যারাম বোর্ড খেলা, এই ভাই তুমি লুড্ডু খেলার মধ্যে জুয়া লাগাও। আল্লাহর ভয় যে যুবকের মধ্যে থাকে, এই যুবকটা কোনোদিন একটা হারাম কাজ করতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যুবক তোমার মতন বহু যুবক নামাজ পড়ে হারাম খায় না, রোজা রাখে, মাথায় নবীর সুন্নতের টুপি, চেহারায় পয়গম্বর আরবি মদিনার নবীর দাড়ি, এমন যুবকের অভাব নাই। কলেজের যাও, স্কুলে যাও, ভার্সিটিতে যাও, বহু যুবক আছে নামাজ বাদ দেয় না, মা বাবার সাথে খারাপ আচরণ করে না, নবীর সুন্নত ছাড়ে না। আজ তুমি যে সুন্নতকে ছেড়ে দিচ্ছ সুন্নত বলি, এই সুন্নত তোমাকে একদিন জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হবে। এর নবীর উম্মতের দল, নবীর এক একটা সুন্নতের ওজন কত জানো? নবীর এক একটা সুন্নতের ওজন কত, মূল্য কত জানো? যেই দিন তোমার ফরজ নামাজের কোটাটা শূন্য হয়ে যাবে, ওই দিন আল্লাহর নবীর এক একটা সুন্নত আমার আল্লাহ ফরজের মান দিয়া মিজানের পাল্লায় উঠাইবে। সুবহানাল্লাহ। এটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবী তোমার দেখে নাই, তুমিও নবীরে দেখো নাই। ১৫০০ বছর আগে নবী বলেন, قالن النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। যে আমার সুন্নতকে মহব্বত করবে, নবীর সুন্নত টুপি মাথায় দিবে, নবীর সুন্নত দাড়ি লম্বা করবে, নবীর সুন্নত মিসওয়াক ব্যবহার করবে, খানার সময় দস্তরখানা বিছাইবে, হায় রাস্তা দিয়ে হাঁটার সময় ডান পাশ ধরে হাঁটবে, মুরব্বীদেরকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম, সন্তান বাবাকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, মুসল্লি ইমামকে সালাম দিবে, ইমাম মুসল্লিকে সালাম দিবে।
আর সমাজের মধ্যে সালাম নাই, সুন্নত নাই, আছে হিংসা, আছে অহংকার, আছে বিদ্বেষ, আছে ফাসিকি, আছে মুনাফিকি। আল্লাহর কসম, এই সুন্নতটা তুমি সুন্নত মনে করে জুমার নামাজের আগে কাবলাল জুমা সুন্নতটা পড়ো না। এর নবীর উম্মতের দল মিজানের পাল্লায় যখন নেকি ওজন দেওয়া হবে, আল্লাহ দেখবে বান্দার পাপের পাল্লাটা বড় ভারী। আল্লাহ এবার ফেরেশতাদেরকে ডেকে বলবে, আমার বান্দার আমল নামাটা খুলো। কোথায় ফরজের পাশাপাশি ফজরের 2 রাকাতের সুন্নত ছিল, জোহরের 4 রাকাতের সুন্নত ছিল। আমার ভাইয়ারা, এরকম ভাবে আল্লাহর নবীর সুন্নত গুণা আল্লাহ তালাশ করে করে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফরজের মান দিয়া, ফরজের মূল্যে ওজন দিয়া আল্লাহ উম্মতকে জান্নাতে বানানোর জন্য চেষ্টা করবে। তারপরও হাবিবের কান্না আল্লাহ সহ্য করবেন না। যেই নবী 1000 বছর আগে আপনার আমার জন্য কাঁদছে, আপনার আমার জন্য তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে আমার নবীকে পাথর মেরে, আমার নবীকে তীর মেরে দান দান শহীদ করে দিয়েছে। যেই নবী উম্মতের মায়ায় কান্না করে, তুমি উম্মত নবীর সুন্নতের খবর নাই, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধানের খবর নাই। এর যুবক, হাসরের ময়দান যেদিন জমিনটা তামার হয়ে যাবে, মাথার আদাত সোয়া হাত উপরে সূর্যের তাপ, নাফরমানের মগজগুলা ভাতের মাড়ের নে টকবক টকবক করে জমিনে পড়বে। সবাই ইয়া নাফসি করে কান্না করবে। আপনার আমার নবী রহমতের ছবি, উম্মতের কলিজা তৃষ্ণা মিটানোর জন্য হাউজে কাউসারের পারে নবী পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। নবীর সুন্নাত মানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু মহাব্বতের সকলে বলেন আল্লাহু আকবার। লস আছে আজকা, মুরব্বী দাড়ি পাকছে, মুছ পাকছে, চোখের বুড়ো পর্যন্ত পাইকা গেছে, এবারটা চাষ্টলে বয়ে বিয়া আর্জেন্টিনার খেলা দেয়। কথা কয় না, আছে না নাই? বাংলাদেশও বৈশা টিভির পর্দায় খেলা দেখে, খেলা হচ্ছে ব্রাজিল, খেলা হচ্ছে আর্জেন্টিনা। যেই মাত্র গোল হয়েছে, মুরব্বী খুশিতে বাক বাক এমন জোরে গোল করে চিল্লি দিছে, লঙ্গির খবর নেই। কথা কয় না, আসেনিও? আর জোরে কন্যা আছে না নাই? আর মসজিদও আইলে, ওয়াজও আইলে আমাদের অবস্থাটা কেমন কইতাম না? করবে রাগ হইবে? হ্যাঁ, অনেকে আছে হুজুর ওয়াজ করেন আসমানের উপরে আর জমিনের নিচে, আমরা উপরে পড়ে, এমন ওয়াজের দরকার নেই। কথা কন ঠিক না? মসজিদের ইমাম সাহেব যদি হক কথা কয়, মসজিদের ইমাম সাহেব যদি কোরআন হাদিস দিয়া সঠিক বয়ান করে, অনেকের দেখবেন কপালের মধ্যে বাস পড়া যায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়ার চাকরি, দুনিয়ার মানুষকে ভয় করে কথা, নাকি আমার আল্লাহকে ভয় করে কথা? জোরে বলেন না, কারে ভয় করতে হইব? চাকরির মায়া। এমন একজন নবীর উম্মত আমার, যেই নবী কোরআনের কথাগুলো বলার জন্য জন্মস্থানের মায়া ছেড়া মদিনায় চলে গেছে। সুবহানাল্লাহ কন্যা। কি যে সুন্দর
পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর। সবাই বলেন কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। এ মক্কা মদিনা যাইতে মন চাই কি চাই না? কারা কারা চায়? নারে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, সবাই বলেন কোরআন সুন্নাত যেখানে, আকিস বিরি যেখানে, অনেক মুরব্বী কয় না মাক গুমা আমরা কলজাটার ভিতরে আত্মারছে হুজুরে, কলজাটার ভিতরে বলে হুজুর আত্মারছে। এক এলাকা ওয়াজ করছে পরে হাত উঠেছে, কেটা কাটা মরবেন মুরব্বীরা, কে কে বিড়ি টানতেন না, ফাললে একটু তসবি টানবেন। বলেন বিড়ি টানলে আপনার তসবি টানলে লাভ। তো অনেক মুরব্বী ওয়াজ শুন না ভয় পাইছে, হাত উঠাইছে, হুজুর আর টানতাম না বিড়ি। খানা খাইতাম গেছি, এক শয়তান কানে গিয়া কয় হুজুর আমি গেলাম হাত উঠাইছি না, আমি আপনি বাক্কা কাম করছেন, মরার পরে আপনি কয়েছেন আপনার আওলাদরে কিছু তো দিতেন, একটা বিড়ির আস্তা ফুটলা আমার কাফনের কাপড়ের ভিতরে কবরে দিয়ে দিস। নওয়াজুবিল্লাহ কইতেন না আপনারা? বলেন না তসবি টানলে লাভ, আপনার বিড়ি টানলে লাভ। এটা আওয়াজ করে কন। তাসবিহ বললে খুশি হয় কে? লা ইলাহা। আসরের নামাজের পরে দেখবেন মসজিদের মধ্যে অনেক মুরব্বীর হাতে তসবিহ দেখা যায়, এরা আমার আল্লাহর ভয়ে জিকির করে। আবার অনেক মুরব্বী আছে এদের হাতে বিড়ি দেখা যায়, এরা আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই, এই জন্য গুনাহ ছাড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন মান কানা আখির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। ও কিশোরগঞ্জে গিয়ে কইছিলাম মুরব্বী আপনি যে বিড়ি টানেন প্যাকেটের ভিতরে কয়টা আছে? ও 25টা। একটা প্যাকেটের ভিতরে কয়টা তাও? তো আমি বললাম একটা বিড়ির পিছনে যদি 2 মিনিট করে সময় দেন 25টা টানতে কয় মিনিট লাগে চাচারা? কথা কন না কয় মিনিট? আপনারা যেদিন খাট থেকে নামাইব 60 জনে ধইরা মরতে 50টা মিনিট সময় লাগবো নি? কথা কয় না দি? মরতে 50 মিনিট সময় লাগবে। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। সকলে বলেন আমাদের একজন মালিক আছেন, তিনি কে? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ নবীকে বলেন নবী গো আপনি বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এরা যেন আপনার ইত্তেবার মাধ্যমে আপনাকে মহাব্বত করে ভালোবাসে। আপনাকে যারা ভালোবাসবে ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা নবীকে ইত্তেবা করবে, নবীকে যারা ভালোবাসবে, এদেরকে আমি আল্লাহ 1 নাম্বার তাদেরকে আমি আল্লাহ মহাব্বত করব, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 2 নাম্বার তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ক্ষমা করে দেয়, এর মনিয়ন্তের যুবক আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা সবাই বলো, আল্লাহ যদি কোনো গোলামকে ভালোবাসে তার কবরে কোনো ভয় আছে?
মিজানে কোনো ভয় আছে? পরকালে কোনো টেনশন নাই যে আল্লাহকে আল্লাহ বলে ইস্তিকামাতের সাথে আল্লাহর হুকুমগুলো মানবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতি التي كنتم توعدون। আল্লাহ বলেন নিশ্চয়ই যে বলবে আমার রব আল্লাহ, একটু মহাব্বতে মন থেকে কলিজা ছিঁড়া আল্লাহরে ডাক দেন, আমাদের রবকে। আর যারা বলেন না আমাদের রবকে, আল্লাহ আমার রব। কবরে যাওয়ার পর এক নাম্বার যে সওয়ালটা করা হবে, দুনিয়ার স্টুডেন্ট খুশি হয় প্রশ্ন যদি পাস হয়ে যায়, দুনিয়ার স্টুডেন্টরা আনন্দ করে ফাইনাল পরীক্ষার প্রশ্ন পেয়ে ফেলছি, পরীক্ষা খুব ভালো হবে। আল্লাহ বলেন ও গোলাম, কবরে তোর লাশটা শোয়ানোর পর তিনটা প্রশ্ন করা হবে, উত্তর আমি আল্লাহ আগে তোদেরকে জানাইয়া দিলাম। এগুলা মুখস্থ করলে তোদের স্মরণ থাকবে না। এই পাঁচটা সওয়াল অনুযায়ী যদি কর্ম করতে পারো, তাহলে যে যে কর্মগুলো সঠিকভাবে করবে, প্রশ্ন করতে দেরি আল্লাহর বান্দা রব্বি আল্লাহ বলতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। বিড়ির সাথে সম্পর্ক থাকলে রব্বি আল্লাহ বলা যাবে না। যদি আল্লাহর জিকিরের সাথে সম্পর্ক থাকে তাহলে আল্লাহ আমার রব এটা বলা যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা সময় পাইলে জিকির করব কার? আর যারা বলেন না জিকির করব কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন ঈমানদাররা অধিক পরিমাণে জিকির করো, অধিক পরিমাণে তাসবিহ পড়ো। কত পরিমাণ পড়বা? 500, 5000, লাখ। আল্লাহ বলেন যত পারো তত পড়ো। নামাজের বেলায় আল্লাহ বলেন 5 বার পড়বি, আমি আল্লাহ ওয়াক্ত মতো 5 বার পড়লে তোর প্রতি রাজি। আর জিকিরের বেলায় বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। দোকানে আসো জিকির করো, কৃষিকাজে আসো জিকির করো, রিক্সা চালাও জিকির করো, সিএনজি চালাও জিকির করো। আমি নিজে কত মানুষকে দেখি ভ্যান গাড়ি চালায় জিকির করে, রিক্সা চালায় জিকির করে। ও মনিয়ন্দের যুবক, তুমি মনে করছো তসবিহ তো ইমাম পড়বে, তসবিহ তো হাজি পড়বে, জিকির তো আল্লাহর প্রিয় বান্দারা পড়বে। আর আমি বেনসন সিগারেট দেখা গায়ের গরম, যৌবনের গরম মানুষরা দেখাই। যুবক, তুমি হাতের মধ্যে বেনসন সিগারেট নিয়ে ঘুরে বেড়াও। তোমার মতন কত যুবক আমার আল্লাহর ভয়ে একটা হারাম কাজও করে না, সর্বদা ইস্তেগফার করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেই নবীর কোনো গুনাহ নাই, বিশ্ব